আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। প্রবাস জীবন ভাই অনেক কষ্টের জীবন। এর মাঝে আনন্দ নেওয়ার জন্য আর কি ভিডিও বানানো, যাতে মনে তেমন একটা কষ্ট না থাকে। মনকে সবসময় হাসি খুশি রাখতে চাই। আসলে প্রবাসে সবসময় মন হাসি খুশি থাকে না সবার। প্রবাস মানেই কষ্ট, আবার প্রবাস মানে সুখ, প্রবাস মানেই আনন্দ। আসলে প্রবাস জীবন অনেক কষ্টের হয়, কারণ সারাদিন যখন কাজকাম করে আসি, রুমে আসি, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলি যদি কাছে থাকতো তাহলে আর এত কষ্টই মনে হতো না। ফ্যামিলির বাবা মা, ভাই বোন, স্ত্রী, ছেলে, সন্তান, যাই হোক আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে, আল্লাহর অশেষ রহমত। যারা প্রবাসে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে প্রবাসে সবাই মনে করে যে আসলে প্রবাস অনেক আরাম, অনেক শান্তি। প্রবাস শান্তি আছে, আরাম আছে ভাই, সেটা সবার জন্যই, খালি যে কিছু মানুষের জন্য তা না। আসলে প্রবাস থাকতে হলে অনেক ত্যাগ সহ্য করতে হয়, অনেক মায়া, অনেক স্মৃতি, এগুলো হারাতে হয়। এসবগুলো আসলে প্রবাসে আসা যায় সহজেই, একটা কথা, কিন্তু সহজে যাওয়া যায় না। আসলে যারা প্রবাসে আসে তারা নিজের ক্যাশ নিয়ে প্রবাসে আসে না, হয়তো দিনা হয়ে ঋণ করে প্রবাসে আসে। যখন প্রবাসে আসে, কাজ যত কষ্টের কাজই হোক, কষ্টকে কষ্ট মনে করে না। তখন মাথায় চিন্তা থাকে যে আমি এতগুলো টাকা দিনা হয়ে আসছি, ঋণ করে আসছি, এই টাকাগুলো শোধ দিতে হবে। এই জন্য আর তখন কষ্ট মনে হয় না। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক মায়া ত্যাগ করতে হয়। আসলে প্রবাস মেন কথা হচ্ছে আল্লাহ তাআলা যার রিজিক যেখানে রাখছে সে সেইখানেই থাকবে, আর যার রিজিক যে কয়দিন রাখছে সে সেই কয়দিনই বাঁচবে। রেজেক আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না কার রেজেক কোন সময় কোন জায়গায় ফুরায়া যাবে, বা কোন জায়গায় কার রেজেক কতদিন আছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। যাই হোক, সব কথার বড় কথা হচ্ছে সবাই আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন। আমার মতো যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা তো আপনাদের জন্য অবশ্যই দোয়া করি, কারণ প্রবাসীরা অনেক কষ্ট, অনেক ত্যাগ সহ্য করে, কষ্ট মনে করে না। আসলে এই কষ্ট মনে হইতো না যদি তার একজন প্রবাসীর ফ্যামিলি কাজ শেষে, দিন শেষে যদি ফ্যামিলি পাশে পাইতো, আত্মীয় স্বজন পাশে পাইতো, তাহলে আর এত কষ্ট মনে হতো না। আসলে প্রবাসে তো সবই আছে, আমার মতো মানুষ আছে, কথা বলার মতো মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু শৈশব বাল্যকালের যে স্মৃতিগুলা, এইগুলো আসলে হারিয়ে ফেলতে হয়। একটা মানুষ যখন 15 বছর
20 বছর বয়স হয়, 20 বছরের আগে তো সহজে কেউ প্রবাসে আসে না। 20 বছর, 18 বছর, এই যে 18 বছর তার বাল্যকাল যেখানে কাটাইছে, এইসব জায়গায় আসলে অনেক মনে পড়ে। তবে মনে পড়েও কোনো লাভ নেই, আবার কবে দেশে যাবে কে বলতে পারে না। হয়তো আমার রেজেক কালকে ওইখানে ফুরাইয়ে যাইতে পারে। যাই হোক, সব কথার এক কথা, সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।